কিডনিটা বিক্রি করতেছি, মানে আমার শেষ সময়ে আমি দানাগুলা মানুষের দানাগুলা দিয়ে মরতে পারি। যেমন যদি কোনো দয়াবান ব্যক্তি আমার কিডনি কিনে, তাহলে আমি আমার কিডনিটা বিক্রি করি, আমি মানুষের ঋণগুলো পরিশোধ করে দিব। 5 বছর বয়সে আমার টাইফয়েড হয়েছে। টাইফয়েড হওয়ার পরে আমার ফ্যামিলিতে অর্থনৈতিক দুর্বলের কারণে আমি চিকিৎসা ভালো মানের উন্নত মানের চিকিৎসা করতে পারি না। যখন আমার 26 বছর বয়স হয়েছে তখন আমি নিজে একা অনেক জায়গায় গিয়েছিলাম, চিটাং, পাহাড়তলি এবং নাসিরাবাদ। যাওয়ার পরে ডাক্তার বলছে আর হবে না। মানুষের থেকে ঋণ নিয়ে সুদের উপর টাকা নিয়ে এমনি দাঁড় কর্জা করি মাছের চাষ করলাম। মাছের চাষ করার পরে আমি মাছগুলো রেখে চিটাঙে গেলাম। চিটাঙে যাওয়ার পরে আমার মাছগুলা আমার প্রতিবেশীরা তুলে নিয়ে গেছে চুরি করে। তখন আমি ওখান থেকে আসি, আমি হাইতাশ হয়ে গেছি, আমার কাছে তো আর কোনো টাকা পয়সা নেই। তখন আমি আমার বাইরে থেকে আমার ঘর বিটা, যেটা আমার বসস্থানের জায়গা, ওটা আমি বিক্রি করে ফেলছি। বিক্রি করে ফেলে 1,20,000 টাকা নিয়ে আমি আবার চিটাং রওনা হলাম। রওনা হওয়ার পরে আমি চিটাং আবার গরুর ফার্ম শুরু করলাম, গরু কিনতে শুরু করলাম। তখন টাকা লাগবে, টাকার প্রয়োজন হয়েছে। আর আমি ওখান থেকে এনজিওর থেকে বা মানুষের থেকে আবার দাঁড় কর্জা করি আমি গরু কিনে শুরু করলাম। গরু কিনে শুরু করে আমি অনেক লাভবান হয়েছি। লাভবান হওয়ার পরে আমি অনেক টাকা দিয়ে ফেলছি। দেওয়ার পর আমার 4 লক্ষ টাকা বাকি রয়ে গেছে। রোয়ার পরে ওনারা যখন আমার ব্যবসা বাণিজ্য ওনারা ভিতরে কী আসছে আমি বুঝতে পারি না, তখন ওনারা আমাকে বাইর করে দিচ্ছে। বাইর করে দেওয়ার পর আমার কিচ্ছু নাই, আমি একটা ফরেনের লুঙ্গি নিয়ে আসতে পারিনি। বিড়াতে একটা ঘর ছিল, ঘরটা ঝড় তুফানে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আমি 2 বছর আজকে হাতিয়ে আছি। আমি অনেক কষ্ট করে, যে আমার 3 মেয়ে 1 ছেলে, 3 মেয়ে 1 ছেলে আমি অনেক কষ্ট করে চালাইতেছিলাম। এখন আর আমি চালাতে পারতেছি না। এতে কষ্ট করে, দেনা হেনা আছে, ঘর নাই, দুয়ার নাই, কোনো কিছু নাই, হোলাইন সাইন খাবার টার না, বৌদি নাই, ব্যাগ ইয়ে গেছে, তসনস হয়ে গেছে তার। জাতির কষ্টের শেষ নাই। দেনা হানার কারণে হেতে টিকনি ব্যস্ত চায়, এটার বহুত চলি গেছে হোলাইন ছাবালই।